হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 290 জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি টের পেয়ে বিমানের পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি এয়ারপোর্টে জরুরি অবতরণ করান। বিমানে থাকা 290 জন যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন। আজ সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। তিনি জানান, TK-713 নম্বর ফ্লাইটটি সকাল 7টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে 290 জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় 15 মিনিটের মধ্যে বিমানের একটি ইঞ্জিনের স্পার্ক লক্ষ্য করেন পাইলট। তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় 1.5 ঘন্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর সকাল 8টা 15 মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করেন। যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে এবং তাদের বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, পাইলট বিমানটির একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, যা বার্ড হিটের কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে আছেন।